আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখন তো গায়ে হলুদ হবে, সেজন্য একদম হলুদ। গাইস এখন আমি চলে এসেছি বাড়িতে, এখন ড্রেস চেঞ্জ করে এখন আবার রেডি। ফাইনালি কিন্তু আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখন আমি যাচ্ছি আগে, আমি আর পাপা যাচ্ছি ছেলেকে নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সদরূপাস ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালোই আছি। তো সকাল সকাল তো উঠে গেছি, আর উঠেছি হচ্ছে গিয়ে 7টা কি 6:30 নাগাদ। তো উঠে ওখান দিয়ে সব কিছু গোছাচ্ছিলাম, তো একদম ব্যাগ ট্যাগ প্যাক হয়ে গেছে, কারণ ওখানেই আমি আর আসবো না এখন, এখানে আর ওখানেই থাকবো এখন আপাতত এখন গেলে। তো সব কিছু রেডি করছি। আর হচ্ছে গিয়ে এখন রূপও উঠে গেছে, এখন রূপকে নিয়ে গেছে হচ্ছে গিয়ে ঠাম্মি বাইরে। আর আমি একটু পরেই হচ্ছে গিয়ে ফ্রেশ হবো। এখন বাজে হচ্ছে গিয়ে 8টা মতো। তো এখন আমি গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হবো, মেকআপ করবো, আর হচ্ছে গিয়ে হলদির জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে প্রায়। আর এখানে তোমাদেরকে দেখাবো আমি, আর নেলসটা দেখো। আমি ফার্স্ট টাইম নেলস করলাম, খুবই ভালো লাগছে, পুরো মনে হচ্ছে আমার অরিজিনাল নেল। খুবই ভালো লাগছে, বেশ মানে আমার দারুণ লাগছে, আর কিছু বলার নেই। এই জাস্ট হচ্ছে কি আমি মুখটা ধুলাম ভালো করে, মুখ টুক এখন ধুয়ে এখন ফ্রেশ হলাম। আর এই যে গামছা নিয়েছি কাঁধে, এখন যাবো হচ্ছে কি স্নান করতে। যতক্ষণ রূপকে কেউ দেখছে ততক্ষণ আমি স্নানটা আমার কমপ্লিট করে নেবো, কারণ রূপ যদি একবার চলে আসে তখন স্নান করতে দেবে না। তো চলো তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিই। দেখো এখন তথ্য নিয়ে চলে এসছে দিদি। রিঙ্কি এখনো আসেনি, আসছে, অটোতে আছে। তো আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখন তো গায়ে হলুদ হবে, সেজন্য একদম হলুদ শাড়ি পরেছি। আর এখন যাচ্ছি সব জিনিসপত্র নিয়েই। তো দেখো সব জিনিস বেরিয়ে গেছে, এগুলো সবই ছেলের। আমার কিছু আছে, আমার অল্পই আছে, পিছনে নেবে কিন্তু। চলো আগে আমরা যাই। গাড়িতে উঠে গেছি ভেন্যু পয়েন্টে যাওয়ার জন্য। এখানে আমি, দিদি আর একটা বোন আছি, আমরা 3জন মিলে যাচ্ছি। এর আগে কিন্তু অনেকেই চলে গেছে। তো এখন যাই গিয়ে দেখি কীরকম কি ডেকোরেশন করেছে না করেছে। আর আমাদের না প্রচণ্ড লেট হয়ে গেছে, যেখানে আমার হচ্ছে গিয়ে 11টার সময় যাওয়ার কথা ছিল। তো সেখানে এখন আমি হচ্ছে গিয়ে প্রায় 1টা মতো বেজে গেছে। তো এখন যাচ্ছি, আর 2টোর সময় হচ্ছে গিয়ে মেকআপ আর্টিস্ট আসবে। তো এখানে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। এই দেখো এখানে দিদি হচ্ছে গিয়ে হলদির থালাটাকে সুন্দর করে সাজাচ্ছে। আর এইখানে কিন্তু এই যে এইটা কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না। তো এখানে ওকে বসিয়ে ফটোশ্যুট করানো হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়েছে। এখন আমি চলে এসেছি বাড়িতে, এখন ড্রেস চেঞ্জ করে এখন আবার রেডি হব বিকেলের জন্য। তো এখন বাজে হচ্ছে গিয়ে জানি না কটা বাজে, মানে 2:45 মতো। এখন থেকে রেডি হচ্ছি। আর দেখো আমার মেকআপ, এই দেখো এই যে দুজন এসছে, ইনি হচ্ছে মেন আমার। এই তো আমি কতবার সেজেছি বলো? 4বার, 1 2 3 4বার সেজেছি, তাই তো? এটা নিয়ে 5বার হবে কিন্তু। তো আমি এখন 5বার, 5th টাইম আমি এনার কাছে সাজছি। আর আমার জন্য দেখো এই নতুন, এটা কি বলে গো? ট্রিপল টাউন। তো কি টং, ট্রিপল টং, এটা আমার জন্য। আচ্ছা, তো এইটা আমার জন্য কিনে এনেছে, মানে আমি যে হেয়ার স্টাইলটা চেয়েছি সেইটার জন্য এইটা কিনে এনেছে। লুক তোমরাও দেখতে পারবে যে কেমন হয়েছে। চলো চলো আগে আমি সেজে নিই। আর ছেলে ঘুম পাড়াচ্ছে, এই দেখো ও কিছুতে এখন ঘুমাবে না। মালদি সব কিছু ডান। এখন আমরা দুপুরে লাঞ্চও করবো না, স্কিপ করে দিয়েছি লাঞ্চ, কারণ সাজতে হবে আমাদের। সাজাটা হচ্ছে ম্যান্ডেটরি, আগে খাওয়া দাওয়াটা পরে। তো সেই জন্য আগে সেজে নিই, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে। দেখতে থাকবো। হাই গাইস, এখন আমার আর্ধেক মেকআপটা কমপ্লিট হয়েছে। এখন মেকআপটা এখনো হয়নি, অলমোস্ট হয়নি। এই মেকআপ আর্টিস্ট, এই
ফাইনালি আমি কিন্তু রেডি হয়েই গেছি। আজ আমি যখন রেডি হয়েছি তখন বাজে হচ্ছে গিয়ে 5টার মধ্যে আমাকে কিন্তু আমার মেকআপ আর্টিস্ট রেডি করিয়ে দিয়েছে। তো এখানে ফাইনালি রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে গিয়ে আমি আর পাপা ভেন্যুতে। তো এই যে এখন আমি যাচ্ছি, আগে আমি আর পাপা যাচ্ছি ছেলেকে নিয়ে। তারপর ওখানে গিয়ে ওকে হচ্ছে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে করিয়ে দেবো। সেজন্য আগে আমি আর পাপাই যাচ্ছি। আর এখন প্রায় বাজে হচ্ছে গিয়ে 6টার মতো, 6টা সাড়ে 6টার মতো। আগে আমি যাই, তারপর সবাই যাবে। তো চলো আমি যাই। এই যে এখন হচ্ছে গিয়ে আমরা ভেনিউ পয়েন্টে পৌঁছে গেছি একদম অলরেডি। এই যে আমরা এখন এখানে এসেছি, লোকেশনে এসে দেখছি আমাদের এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি স্টার্ট এখানে বসে। আমার বর আসছে। এই ভালো লাগছে আমাকে, ভালো লাগে, ভালো লাগছে সবাই। তো কিছু করে আমরা এখানে এসেছি আর কিছুক্ষণ পরেই হচ্ছে কি এখানে বৃষ্টি চালু হয়ে গেছে। আমি ওকে রেডি করাতে করাতে বৃষ্টি চালু হয়ে গেছে। বাইরে এত অন্ধকার, পুরো কারেন্ট অফ, বাইরে পুরো একদম অন্ধকার রয়েছে। আর আমরা এই ঘরগুলোতে খালি দুটো ঘরে হচ্ছে কি লাইট জ্বলছে। করে দেখো পুরো অন্ধকার চারিদিকে। আর মা দেখো এখানে ঠাকুরকে ডাকছে যাতে বৃষ্টিটা কমে যায়। এখানে দেখো পুরো একদম বৃষ্টি, যে ঝড় উঠেছে। আমার একদম ভালো লাগছে না, মন টন খারাপ হয়ে গেছে। রূপকে দেখো, রূপ এখানে এইটা নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। দেখা যাক কখন দেখা যাক কখন কারেন্ট আসে। একদম ভালো লাগছে না। ও তো জোরে করে না সোনা। অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কারেন্টটা হয়তো ফাইনালি চলে আসবে, কিন্তু সত্যি বলতে কারেন্ট কিন্তু এলোই না। তাই জন্য কিন্তু আমরা বাধ্যতামূলকভাবে ইনভার্টারের ব্যবস্থা করেছি। আর এখানে না কারেন্ট অফ হলে না সহজে আসতেই চায় না। আর যদি ঝড়ে যদি গাছ পড়ে যায় কোথাও, তাহলে তো আরোই আসতে চাইবে না। 4-5 ঘন্টা ধরে নাও কারেন্ট আর আসবে না। তো সেই রকমটাই হয়েছে সেই দিনকে, প্রোগ্রামের দিনকে। আর এখানে দেখো আমি নিচে এসেছি, আর এখানে কিন্তু কেকও চলে এসেছে। আর সবাই কত সুন্দর করে স্টলে ভিড় করেছে, সবাই খাওয়া দাওয়া করেছে ঠিকঠাকভাবেই। তো এখানে দেখো আমিও চলে এসেছি একটুখানি স্টার্টারগুলো টেস্ট করতে। স্টার্টারের ভেতরে কিন্তু আমি শুধু রেশমি কাবাব আর প্রন ফ্রাইটাই পেয়েছি, আর কিছুই পাইনি। তো এটাই আমি টেস্ট করে দেখছিলাম, সত্যি খুব ভালোই হয়েছে খেতে। তো এখন আমি ওপরে বসে আছি রূপের সাথে। রূপ তো ঘুমাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য এখন ঘুমাচ্ছে আর এখনও উঠবেও না। আর ওখানে কিন্তু কেক রাখা রয়েছে, আমরা কেক কাটবো সেই জন্য। সকাল থেকে অনেক শ্যুট হয়েছে রূপের, আর সেজন্য ঠিকঠাকভাবে ঘুমাতেও পারেনি, খেতেও পারেনি, সেজন্য এখনও ঘুমিয়ে পড়েছে। তো এখানে দেখো আমি সেজন্যই বসে আছি। এখানে কিন্তু বাবা অনেকক্ষণ বসেছিল। বাবা থাকার পরে আমি বললাম যে তুমি নিচে যাও, আমি এখানে বসছি। তো এখানে দেখো সব গিফটগুলোও রাখা হয়েছে। তো সেটাই এখানে বসে বসে ভাবছিলাম যে কখন রূপ উঠবে, তারপর আমরা কেক কাটবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরের ক্লিপগুলো আমি কিছুই নিতে পারিনি, কারণ একদম ফোনের চার্জ তো ছিলই না, সাথে হচ্ছে গিয়ে চার্জারও নিয়ে আসিনি যে আমি চার্জটা দেবো এখানে সেখানে। তো কিছুই নিয়ে আসিনি, সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখানে না প্রচণ্ড কান ব্যথা করছিলো, দেখো এই কানেরটা পরে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।